নৃশংস ঘটনায় স্তব্ধ সোনামুড়া, শোকে কাঁদছে পরিবার। নাতনির উপর অত্যাচার ও হত্যার ঘটনায় নেমে এলো অন্ধকার। ন্যায়ের দাবিতে এগোলো শিশু সুরক্ষা অধিকার কমিশন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, তদন্তে জোর প্রশাসনের। সোনামুড়ার চন্দনমুড়া এলাকায় এক নৃশংস ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছে গোটা জনপদ। দাদুর বিরুদ্ধে নাতনিকে ধর্ষণ এবং হত্যার অভিযোগ ঘিরে গভীর শোক এবং সর্বোচ্চ ক্ষোভ। এই মর্মান্তিক ঘটনার খোঁজখবর নিতে মৃতার বাড়িতে গেলেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান জয়ন্তী দেববর্মা সহ একটি প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন চাইল্ডলাইনের সিপাহীজলা জেলার সদস্যরাও। প্রথমে তারা স্থানীয় এলাকায় গিয়ে প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন। পরে মৃতা যে বিদ্যালয়ের ছাত্রী ছিল সে স্কুলে গিয়ে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন। শিশুদের নিরাপত্তা, সচেতনতা এবং যে কোনো সমস্যা কিভাবে সাহায্য চাইতে হবে সে বিষয়েও তাদের বোঝানো হয়। এরপর প্রতিনিধি দল সোনামুড়া থানায় গিয়ে ওসি তাপস দাসের সঙ্গে আলোচনা করেন। ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং প্রকৃতদোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই ঘটনায় যেন সুবিচার হয় এবং অপরাধীরা যেন শাস্তি পায় সে ব্যাপারে শিশু অধিকার সুরক্ষা কমিশন সার্বিকভাবে চেষ্টা করবে বলে জানালেন জয়ন্তী দেববর্মা। কিন্তু যারা অপরাধী তারা যেন উপযুক্ত শাস্তি পায়, তার জন্য আমরা সবাই সচেতন এবং আমাদের দাবি থাকবে কমিশনের তরফ থেকেও। আমরা এসেছি ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের তরফ থেকে এবং এখানে এসে আমাদের এলাকাবাসী এবং গ্রাম প্রধানের সাথে পরিচয় হয়েছে। ওনাদের সঙ্গে আমরা যা শুনেছি কথাবার্তা বলে সেটা খুবই দুঃখজনক এবং মেয়েটা যেন সুবিচার পায় তার জন্য আমরা কমিশন সর্বোত্তমভাবে চেষ্টা। পুলিশ সূত্রে জানা গেছে, আগেই মূল অভিযুক্ত দাদুকে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনায় জড়িত সন্দেহে মৃতার ঠাকুমা এবং কাকাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানালেন সোনামুড়া থানার ওসি। তো এই মামলা সূত্র ধরে আমরা যিনি প্রিন্সিপাল একিউজড প্রাণবল্লভ দাস নামকে আমরা গ্রেফতার করেছি, মামলা আদালতে প্রেরণ করেছি। সেই সঙ্গে গতকাল আমরা অ্যারেস্ট করেছি দুজনকে, আজকে মামলা আদালতে প্রেরণ করেছি, যে নাবালিকা মেয়েদের দাদু এবং ওনার কাকা। তো আমরা দেখছি এবং আমাদের আরো অনেক রিপোর্ট আসার বাকিও আছে। তো এগুলি আমরা দেখছি, পোস্টমর্টম রিপোর্ট এসছে অলরেডি এবং এগুলি আমরা খতিয়ে দেখছি এবং আমরা এটাও দেখছি যে এটার পিছনে আরো কি কারণ থাকতে পারে বা আরো কেউ সাথে আছে কিনা। তো এগুলি আমরা তদন্তের সাপেক্ষে এবং অনেক কিছু আছে আমরা রিভিল করতেও পারছি না। তো আমরা দেখছি এবং যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা এভিডেন্সের ভিত্তিতে আমরা ওনাদেরকেও এই মামলার আয়ত্তে বা আইনের আয়ত্তে আনবো। এ ঘটনার পর এলাকা জুড়ে বর্তমানে শোকের ছায়া। তবে সবাই একটাই প্রশ্ন তুলছে, কবে মিলবে এই নেকারজনক ঘটনার ন্যায় বিচার? এটি নাবালিকার সঙ্গে এমন বর্বরোচিত আচরণ এবং হত্যার ঘটনায় গোটা রাজ্য জুড়ে কিন্তু ব্যাপক আলোড়ন করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।